দাঁড়ায় তাহলে মানুষ আসতে পারবে না, রাস্তার গাড়িগুলো রাস্তায় থাকবে, মানুষ এখানে পৌঁছাতে পারবে না। আর মাঠে যারা ভলেন্টিয়ার থাকবে তারা যদি মানুষকে মাঠের নিচে ঠিকঠাক মতো চেয়ারে না বসায় তাহলে প্রধানমন্ত্রীজিও খুশি হবেন না। প্রধানমন্ত্রীজি ভাষণ দেবেন, কার্যকর্তারা সব বাইরে বেরিয়ে যাবে, প্রোগ্রাম হবে না। এত মাঠে যারা ভলেন্টিয়ার থাকবে তাদের মানে কি বলবো, আজকে বা এখানে যারা আছে আমাদের থেকে অনেক বেশি দায়িত্ব কালকে আপনাদের। মানুষকে হাত জোড় করে বলে দাদা আপনি বসুন, আপনাকে বসতে হবে, প্রধানমন্ত্রী এসে গেছেন, এয়ারপোর্টে নেমেছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, ভাষণ দেবেন, আপনার জল চাই বসুন, আপনি চেয়ারে আমি জলটা এনে দিচ্ছি। অর্থাৎ মানুষকে যেভাবে হোটেলে গেলে ওয়েটাররা যেভাবে সার্ভিস দেয়, মাঠের ভিতরে আমরা যারা আছি আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা কার্যকর্তাকে এই সুবিধাটুকু দেওয়া। একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, বসার জায়গা নেই, একটা ইয়ং লোককে দাঁড় করিয়ে মাসিমা বসুন, কাকু বসুন, এই কাজগুলো আমাদের করতে হবে। এটাই হচ্ছে কার্যকর্তাদের এখানে যারা ভলেন্টিয়াররা থাকবে তাদের কাজ। আরেকটা হচ্ছে এখানে বড় 4খানা গেট আছে, যে 4টা গেটে আজকে আমরা নাম ঠিক করে নেব দুজন দুজন করে, একদম প্রমুখ কার্যকর্তা যাদের কথা মানুষ শুনে এবং মানুষ তাদেরকে মানে। অর্থাৎ সেই লোকটা যদি বলে রাস্তায় বেরিয়ে যাওয়ার সময় দাদা বেরোবেন না, প্রোগ্রাম যদি এখনো চলছে, এখনো প্রধানমন্ত্রী ভাষণ শেষ হয়নি, তার কথাটা যেন সেই লোকটা মানে। এই ধরনের কার্যকর্তা প্রত্যেকটা গেইটে দুজন করে। ভিআইপি গেট যেটা থাকবে সেই গেইটে প্রমুখ একজন আমাদের নেতৃত্ব আজ ঠিক করব, যিনি সবাইকে চেনেন গোটা রাজ্যের। কারণ নিমন্ত্রণ পত্র সবাইকে দেওয়া যায়নি, নিমন্ত্রণ পত্র কিছু লোককে দেওয়া হয়েছে। এখন ধর্মনগর থেকে যে লোকটা আসবে, ধরুন আমাদের পৌরসভার চেয়ারম্যান, তিনি ভিআইপি গেটে আসবেন, আর এসে এখানে কেউ তাকে চেনছে না, তাকে ভাগিয়ে দিচ্ছে পুলিশ, তাহলে সে রাগ করে যাবে এবং সেটা সংগঠনের জন্য লোকসান হবে। এত যে লোকটা গেটে দাঁড়াবে সেজন্য তাদেরকে চেনে সবাইকে, যে তাকে তার কাছে পাস থাকুক বা না থাকুক, বসার যে নির্দিষ্ট জায়গা আছে সেখানে নিয়ে তাকে বসানো, এর ব্যবস্থা করা। আমরা তো থাকবোই, পাপিয়া থাকবে, আমরা থাকবো, আমরা সবাই থাকবো। আমাদের সঙ্গে যোগাযোগ করা, পুলিশ যদি তাকে ঢুকতে না দেয় আমাদের সঙ্গে যোগাযোগ করা, তাকে নিয়ে সেই জায়গায় বসানো। আমাদের বিজেপির অনেক বরিষ্ঠ কার্যকর্তা আছে, বয়স্ক লোক আছে, যাদেরকে আমরা নিমন্ত্রণ করেছি টেলিফোনে, তাদেরকে সঠিক জায়গায় তাদেরকে বসানোর ব্যবস্থা করা। এগুলো হচ্ছে আমাদের মাঠে যারা থাকবো। জলে যারা থাকবো, জল সঠিক সময় মানুষের কাছে জল পৌঁছে দেওয়া। এই পুরো ব্যবস্থার জন্য এখানে আলাদা আলাদা দায়িত্বে যারা রয়েছেন তারা কথা বলবেন। আমি ওভারঅল বললাম যে আমরা এখানে উপস্থিত যারা, আমাদের উপরে নির্ভর করবে কালকের প্রোগ্রামটা ভালো প্রোগ্রাম হওয়া। আমরা যতবার প্রোগ্রাম করি একটা জিনিস হয় কি, ভলেন্টিয়ার যাকে লাস্ট ব্লকের দায়িত্ব দেওয়া হয়েছে ও ধীরে 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 মঞ্চের সামনে চলে যায়, এই ব্লকটা খালি হয়ে যায়। তো এরকম না করা, যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয় সেই ব্লকে সে দাঁড়ানো, সেখানে তার কাজ সেটা করা। একদম ফ্রন্টে 4টা ব্লক আছে, ব্লকের যারা যারা দায়িত্ব থাকবেন ভলেন্টিয়ার, নীল, সুকান্ত দা, সামনে 4টা ব্লক। প্রথম যে ব্লকের একটু উঁচু পোরশন আছে, পোডিয়াম তৈরি করা রয়েছে, এখানে আমরা কেউ যাব না, এখানে প্রধানমন্ত্রী অফিসের যারা অফিসাররা তারা সেখানে বসবে। তারপরে ছোট্ট একটা ব্লক আছে চেয়ার লাগানো, এটাতে লেখা থাকবে সেখানে ত্রিপুরা সরকারের যত অফিসাররা রয়েছেন ডাইরেক্টর লেভেলের, তাদেরকে বসার জায়গা। একদম মঞ্চের সামনে বড় একটা স্পেস আছে, সেখানে 2 থেকে 250 লোকের বসার ব্যবস্থা হবে। তারা আমাদের যত এমএলএ রয়েছেন, বিধায়করা রয়েছেন, চেয়ারম্যানরা রয়েছেন, আমাদের যারা পৌরসভার চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর এবং আমাদের যারা বরিষ্ঠ নেতৃত্বরা রয়েছে তাদের বসার জায়গা। এরপরে একটা ব্লক রয়েছে, সেখানেও লেখা থাকবে, জার্নালিস্টরা থাকবে, আমাদের ত্রিপুরায় যে এডিটর যারা রয়েছে তারা থাকবে, এখানে বিশিষ্ট জন যারা রয়েছে তাদেরকে আমরা নিমন্ত্রণ করছি, এই ধরনের ধর্মগুরু যারা রয়েছেন, আশ্রম থেকে প্রমুখরা আসবেন, তাদের বসার জায়গা। এরপরে লাস্ট একটা ব্লক রয়েছে দিব্যজ্যোতি স্কুলের যারা প্রধান শিক্ষক, তাদের বসার জায়গা। একদম সামনের থেকে 4টা ব্লক, বাম দিকের একদম সামনের উঁচু জায়গাটা কেন্দ্র সরকারের যারা অফিসাররা প্রধানমন্ত্রীর সঙ্গে আসবেন তারা বসবেন। তারপরে নিচের জায়গাটায় অফিসাররা থাকবে রাজ্য সরকারের। একদম মঞ্চের সামনে যে বড় জায়গাটা, সেখানে আমাদের এমএলএরা, চেয়ারম্যানরা, বিজেপির যারা অফিসার টিমে রয়েছেন, জেলা প্রেসিডেন্টরা রয়েছেন এবং আমাদের মহকুমাগুলোর থেকে যারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আসবে, কাউন্সিলররা এই আগরতলার, তারা বসবে। এখানে যারা রয়েছেন দায়িত্বে আলাদা ভাগ করে সেগুলো আজ থেকেই নিয়ে নেবেন, কে কোন জায়গায় থাকবে। সুকান্তদা খালি 4টা গেটের মানুষের নাম দিয়ে দিবেন আমারে,
দুজন গেইটে দুজন এবং কালকে এটা নিয়ে অনেকবার মিটিং হয়েছে যে বরিষ্ঠ দুজন থাকা, বরিষ্ঠ অর্থাৎ যার কথা বুঝে মানে শুনে মানুষে, শুধু একটা ছোট বাচ্চা দাঁড়া করানো না, যে কথা কইতে পারে, মানুষে চিনে যারা, এইরকম প্রত্যেকটা গেটে দুজন দেওয়া। এই নামগুলো আমার দিয়ে দিবা। আর সামনে 4টা ব্লক আছে, সামনে 4টা ব্লকে দুজন, মানে সামনের ব্লকের জন্য 8 জন, গেটের জন্য 8 জন, 16 জনের নাম দিলে আমি এখানে পুলিশের যে অথরিটি থাকবে এই এরিয়ার, ওর কাছে আমি এটা দিয়ে দিব, আমাদের কাছেও থাকবো, তাদের সঙ্গে কথা হইব যে এদের কথা সবসময় কোনো সমস্যা হলে একটা। আর লাস্ট কথা হয়েছে, আপনার সবাই জানেন, রেকর্ডিং করবেন, এই যে চাকরি বাকরি নিয়ে